জেমিমা রড্রিগেজ। হ্যাঁ, যারা ক্রিকেট খেলা পছন্দ করে আর অস্ট্রেলিয়ার সাথে মহিলাদের সেমিফাইনাল দেখেছে তাদের কাছে এই নামটা অপরিচিত নয়। সেমিফাইনালে জেমিমা ১২৭ রানের এক অসাধারণ ইনিংস খেলার পরে যেভাবে হাত জোড় করে কাঁদছিল আর তার দু চোখ থেকে যেভাবে জল বেরোচ্ছিল, ওটা শুধু জেমিমার আবেগ নয়, ওটা সকল ভারতীয় ক্রিকেট প্রেমীদের আবেগ। এই বিশ্বকাপে প্রথম দিকের ম্যাচগুলোতে তাকে ৫ নম্বরে খেলানো হয়, পরের দিকে তাকে ৬ নম্বর বোলিং অপশনের জন্য বাদ দেওয়া হয়। এরপর তাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ বসানোর ম্যাচে তাকে নেওয়া হয় আর ৫৫ বলে ৭৬ রানের একটা ঝোড়ো ইনিংস খেলে। বলে রাখি, এই ম্যাচে যদি ইন্ডিয়া হারতো তাহলে কিন্তু সেমিফাইনাল খেলা হতো না। বিশ্বকাপ শুরুর আগে অনেকে কিন্তু মহিলা ক্রিকেট দলের সম্পর্কে অনেক কিছু বলেছে, যেমন রিলস বানানোর কুইন, এত টাকা স্যালারি কেন, ছেলেদের মতো স্যালারি নিয়ে রিলস বানানো কেন। দেখো, আমার মনে হয় কোনো খেলোয়াড়কে তার সমালোচনা করা উচিত তার পারফরমেন্সের উপরে, তার ব্যক্তিগত জীবন নিয়ে নয়। জহিমা প্লেয়ার অফ দ্য ম্যাচ নিতে এসে বলেন যে তার লাইফে কয়েকদিন ধরে কিছু ঠিকঠাক চলছিল না, কারণ নিয়মিত দলের সুযোগ না পাওয়া আর বিশ্বকাপ চলাকালীন মাঝপথে দল থেকে ড্রপ হয়ে যাওয়া। একটা সময় সে অ্যাংজাইটিতে ভুগছিলেন, কিন্তু সেই সময় তার বাবা মা, ক্যাপ্টেন আর টিম ম্যানেজমেন্ট তার পাশে দাঁড়ায়। আরও বলে যে এই ম্যাচে যে তাকে ৩ নম্বরে ব্যাট করতে হবে সেটা তাকে জানানো হয় ব্যাট করতে নামার মাত্র ৫ মিনিট আগে। তাহলে ভাবো কতটা প্রেশার ছিল তার উপরে, কারণ সেমিফাইনালের মতো ম্যাচে কিন্তু এটা সহজ ব্যাপার ছিল না। অনেকে বলবে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও কিন্তু ৩ নম্বরে ব্যাট করেছিল, তাহলে বলে রাখি নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ওপেনিংয়ে একটা বিশাল পার্টনারশিপ হয়েছিল আর তাকে ব্যাটিংয়ে নিয়ে আসা হয়েছিল ৩ নম্বরে যে দ্রুত রান তোলার জন্য। এই ম্যাচে ৩ নম্বরে ব্যাট করাটা কিন্তু সোজা ব্যাপার ছিল না, কারণ ম্যাচটা ছিল সেমিফাইনাল আর শুরুতে উইকেট পড়ে গেছিল আর সামনে ছিল পাওয়ার সমান ৩৩৯ রানের টার্গেট। এই ম্যাচে ব্যাট করার সময় তাকে দেখেছি বারবার ক্লান্ত হয়ে বসতে, তবুও সে হাল ছাড়েনি, কারণ ম্যাচটা ছিল নিজেকে প্রমাণ করা ম্যাচ। তাই শুধু বাইরে থেকে সমালোচনা করলে হবে না, বুঝতে হবে সবকিছু। আর যারা তাদের স্যালারি নিয়ে প্রশ্ন তুলেছিল, তাদের রিলস বানানো নিয়ে প্রশ্ন তুলেছিল, তাদের নিশ্চয়ই গর্ববোধ হয়েছে এই ম্যাচটা দেখার পরে।